অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি ব্যাপার অঙ্কুর? কাকু কি হয়েছে বলো তো? অনেক কাণ্ড হয়ে গেছে রে। দোয়েলের এই বিয়েতে মত থাকতেই পারে, কিন্তু আমি এই বিয়েতে রাজি নই। আমি তোকে খুব ভালোবাসি বৃন্দা। কাকু সাংঘাতিক ব্যাপার তো। অঙ্কুর ফাইনালি বৃন্দাকে প্রপোজ করেই ফেললো। আচ্ছা কাকু, আমি কি একটু বাড়াবাড়ি করে ফেললাম? অঙ্কুরের মাথা ঠিক নেই বুঝলি, আর পুরবীর জেদ সবকিছু ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কি যে করবো এখন কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না কাকু, কোনো না কোনো রাস্তা ঠিক বেরোবে। আমি আসি কাকু। বৃন্দা, এই বৃন্দা, বৃন্দা শোন। আরে তোকে ডাকছি তো। যা বলা তাড়াতাড়ি বল, আমার একটু তাড়া আছে। শোন, আমি বলছি যে যা হয়েছে তুই এই ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না শুভ। না মানে দেখ শুভ, আমি জানি অঙ্কুর তোর খুব কাছে, তোর হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আজকে আমার জীবনে যা ঘটছে তার জন্য দায়ী অঙ্কুর। বৃন্দা, তুই এগুলো কি বলছিস বলতো? অঙ্কুর তো তোর সবচেয়ে ভালো বন্ধু, বল। ছিল, আর নেই। আরে বৃন্দা, বৃন্দা তুই বুঝতে পারছিস না আজকে কি হয়েছে? আজকে অঙ্কুর আমার বাড়ির লোক, আমার আত্মীয় স্বজন সবার সামনে দাঁড়িয়ে বলেছে ও আমাকে ভালোবাসে। ওই জায়গাটা কি এই প্রস্তাব দেওয়ার জায়গা ছিল? না না, সেটা হয়তো নয়, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু মানে দেখ শুভম, তুই যদি শুধু অঙ্কুরের বন্ধু হয়ে থাকিস তাহলে তাহলে তুই ওর দিকটাই ভাববি, আমার দিকটা ভাববি না। তুই বুঝতেই পারবি না যে ওরকম একটা সিচুয়েশনে একটা মেয়েকে কতটা হিউমিলিয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, কতটা লজ্জা, কতটা অপমান যে সহ্য করতে হয়েছে আমাকে। এমনকি আমার মাকেও অপমানিত হতে হয়েছে। ওর জন্য আমার মাকে সারা জীবন শুনে যেতে হবে আমার জ্যাঠতো বোনের বিয়ে ভাঙার জন্য আমি দায়ী। এইগুলো তো আমি ডিজার্ভ করি না, তাই না শুভ? আর অঙ্কুর এই সমস্ত বলার জন্য ওই জায়গাটাই বেছে নিল। বল, ওর মনে যে এরকম কোনো বক্তব্য ছিল আমি তো জানতামই না, আমি তো কল্পনাও করিনি কোনোদিন। আমি সব বুঝতে পারছি বৃন্দা, কিন্তু আমার তোকে একটাই কথা বলার, তুই অঙ্কুরের দিকটা একটু ভেবে দেখিস। কি ভাববো বল, কি ভাববো? যে বন্ধুত্বের জন্য আমি এতদিন এত গর্ব করে এসেছি, আজকে সেই বন্ধুত্বটাই অঙ্কুর নিজের হাতে শেষ করে দিল। না বৃন্দা, অঙ্কুর তোর সাথে কোনো সম্পর্ক ভাঙতেই পারে না, তুই ওকে ভুল বুঝছিস। ভুল বোঝার কিছু নেই শুভম, আমি সারা জীবনের মতন ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। ওর সঙ্গে আমার আর কোনো কথা নেই, আমি আর কোনোদিন ওকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। তুই কি আমায় কোনোদিন ক্ষমা করতে পারবি বৃন্দা? আমি কোন টানাপোড়েনের মধ্যে এসে পড়লাম। আজ যা হলো আমি তো সেটা করতে চাইনি। আমি তো চেষ্টা করেছিলাম বিষয়টাকে সামলাতে। আমি দোয়েলকে সব সত্যি বলেছিলাম, ভেবেছিলাম
ও আজকালকার মেয়ে, বাচ্চা মেয়ে। ও নিশ্চয়ই এটা মেনে নেবে না যে ওর হাজবেন্ড অন্য কাউকে ভালোবাসে। কিন্তু যেমনটা আমি ভেবেছিলাম তেমনটা হলো না। এরপরে তো আমার আর কোনো উপায় ছিল না। আমি যদি আজও তোকে কিছু না বলে চুপ করে থাকতাম তাহলে তো জল আরো অনেক দূর করাতো। কখন কি হতো, আমি, তুই, দোয়েল, এই তিনজন মানুষের জীবনই তো নষ্ট হয়ে যেত। একটা বড় ভুলকে আটকাতে আজ আমি আমার মুখ খুলতে বাধ্য হলাম। কিন্তু এই ছোট্ট ব্যাপারটা যে এরকম একটা আকার ধারণ করবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তো এটা প্ল্যান করেই যাইনি যে আমি বৃন্দাকে নিজের মনের কথা বলবো, কিন্তু আমার সেই সময় মনে হয়েছে যে আমার ওটাই করা উচিত, তাই করে ফেলেছি। শুধু একটা ব্যাপারই আমি শিওর, আমি জানি আমার ভালোবাসায় কোনো খাদ নেই। বৃন্দা, আজ নয় কাল তোকে এটা বুঝতেই হবে যে আমি কোনো অন্যায় করিনি, শুধুই ভালোবেসেছি। তাহলে আজ আমাকে এই শাস্তিটা কেন পেতে হচ্ছে? ভালোবাসা কি অন্যায়? অ্যাকচুয়ালি কি জানিস তো, দিদি আমাদের শাসন করতে করতে ভাবছে সবাইকে দিদি শাসন করতে পারবে, গোটা পৃথিবীটাই দিদির শাসনে চলবে। কিন্তু তোরা কিছু বলিস আর নাই বলিস, আমার মনে হয় এই ব্যাপারে দিদির দোষ আছে। টুকাই, তুই তো ওখানে ছিলিস না, তুই বুঝবি কি করে? দেখ, আমি যা বোঝা তোদের মুখ থেকে শুনেই বুঝতে পেরেছি। আজকে এই যা যা ঘটনা, যা যা অশান্তি ঘটেছে না, তার পিছনে দায়ী কোনো না কোনো ভাবে দিদি নিজে। শোন ছোটদা, তুই এই ব্যাপারে কোনো কথা বলিস না তো। অঙ্কুর তা বড়দিকে ভালোবাসলে বড়দির কি করার আছে? এই তুই চুপ কর তো, একদম চুপ। দিদির এতদিনের পুরনো বন্ধু আর দিদি ব্যাপারটা জানে না, ঠিক আছে? ধরে নিলাম দিদি ব্যাপারটা জানে না, তাহলে ওই চাকরি যাওয়ার ব্যাপারটা সেটা আমাদের জানায়নি কেন? কেন জানায়নি?